ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোরে বানাইছি ইবাদতের জন্য। সালাম দেওয়া একটা ইবাদত, খাবারের পরে আলহামদুলিল্লাহ বলা একটা ইবাদত, খাবারের পরে আলহামদুলিল্লাহ বলাও একটা ইবাদত, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলাটা একটা ইবাদত। আল্লাহর কোন বান্দা যখন নবীর তরিকায় এইভাবে চলতে থাকবে, আল্লাহর হুকুমটা রাসূলের তরিকায় পালন করবে। নামাজ পড়া ফরজ, আল্লাহর নবীর তরিকা হলো জামাতের সাথে নামাজ পড়া। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমলনামাটা হাতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাক, তোমরা তোমাদের আমলনামাটা পড়ো। এবার আমলনামা হাতে আসবে, হাতের দিকে তাকায় দেখবে নাম কি, নাম হলো আব্দুল্লাহ, পিতার নাম কি আব্দুর রহমান। নিচের দিকে তাকায় দেখবে এই লোকটা প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ছে। আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, মালিক এই আমলনামাটা আমার না। বলা হবে, কেন তোমার আমলনামা না? বলে, রব্বে কারীম, আমার নাম ঠিক আছে, আমার বাবার নামও ঠিক আছে, এলাকার নামও ঠিক আছে, কিন্তু নিচের দিকে তাকায় দেখি হাজার হাজার বছর আমি ইবাদত করেছি, আমার কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, আমি তো ঠিক মতো তাহাজ্জুদ পড়েই নাই, কাজা হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিবে, তুমি তো আমার হুকুম নামাজ আদায় করেছো আমার বন্ধুর তরিকায়। এশারের নামাজটা কি জামাতের সাথে পড়েছে? বলে হ্যাঁ। ফজরের নামাজ কি জামাতের সাথে পড়েছে? বলে হ্যাঁ। মুহাম্মদ আরবি তোমাদের কি বলে নাই? আমার হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমার নবীজির তরিকা হলো নামাজটা জামাতের সাথে পড়া, নবীর তরিকা। এশা আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমি আল্লাহ তোমাকে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।